কুরবানি বাবরি মসজিদ অনুদান ফের বিস্ফোরক মন্তব্য করলেন। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও সংযম এবং সতর্কবার্তার বার্তা দিয়েছেন তিনি। আপনাদের সরকার আপনাদের সাথে আছে, আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আজ মুসলিমদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নরেন্দ্র মোদী আটক হয়েছে। গরু কুরবানির বিষয়ে নতুন অ্যাকশন শুরু হয় ভারতে। শুভেন্দু অধিকারী মুসলিমদের উপর অত্যাচার করছে, এই নিয়ে ভারতে ধ্বংসলীলা। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কোরবানির ঈদ একেবারে শিওরে করা নাড়ছে, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছবিটা যেন এক থমথমে খুশকে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে দাঁড়িয়েছে। নবান্নের মসনদে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী বিজেপি সরকার যখন কোরবানির গরু বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান কষল, প্রতিবাদের নামে পার্ক সার্কাসে গতকাল যে তাণ্ডব হয়েছে সেই প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন তিনি পার্ক সার্কাসে ডিসিএসিডি অফিসে। লজ্জা লাগে যে আমরা পশ্চিমবাংলার জনগণ আমাদের মোটামুটি বিধানসভায় শপথ গ্রহণ করছে, বাংলা পড়তে পারছে না। যে মানুষটি ধর্মের ঢাল সামনে রেখে একটি গোটা সম্প্রদায়কে কোণঠাসা করতে চেয়েছিলেন, আজ তার নিজেরই পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ভারতে মুসলিমদের গরু কুরবানি নিষিদ্ধ করে পায়ের তলার মাটি সরে গেল শুভেন্দু অধিকারীর। নরেন্দ্র মোদী বিপদের মুখে পড়ে মুসলিমদের অ্যাকশনে। আজকে নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা হয়, বিভিন্ন আন্তর্জাতিক দেশও নরেন্দ্র মোদীর উপর অ্যাকশন নিচ্ছে। কেন সংখ্যালঘুদেরকে তারা অত্যাচার করছে এবং মুসলমানরা কান্না করতেছে, এমনকি হিন্দুরাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরকারের পতনের ডাক দেয় বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অসংখ্য কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুসলিমদের আর্তনাদ এবং ভারতের মধ্যে যে একটা ভয়াবহ পরিস্থিতি, নরেন্দ্র মোদীর যে খারাপ অবস্থা বিশেষ করে এইটা দেখতে পারবেন। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। কিনতেও পারবে না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? কি পরিস্থিতি গো মাতার, আমরা এটা সহ্য করব না। দর্শক, কোরবানির ঈদ একেবারে শিওরে করা নাড়ছে, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছবিটা যেন এক থমথমে খুশকে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে দাঁড়িয়েছে। নবান্নের মসনদে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেট আর আইনের নানা মারপ্যাচের দোহাই দিয়ে রাজ্যে কার্যত কোরবানির গরু বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান কষল, তখন হয়তো তারা ভেবেছিল এবারের মতো অন্তত একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে দারুণভাবে কোণঠাসা করা গেল। তাদের বদ্ধমূল ধারণা ছিল এর ফলে কট্টর হিন্দুত্বের পালে জোরালো হাওয়া লাগবে। কিন্তু রাজনীতির কি অদ্ভুত এবং নির্মম সমীকরণ! থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা যে এভাবে বুমেরাং হয়ে খোদ তাদের দিকেই ফিরে আসবে, তা বোধহয় গেরুয়া শিবিরের ধুরন্ধর চাণক্যরাও আজ করতে পারেননি। গরু মদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই। আজ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগঞ্জের রাস্তায় কান পাতলে কোনো দাঙ্গার খবর শোনা যায় না, বরং শোনা যায় সর্বশান্ত, নিরুপায় এবং চরম ক্ষুব্ধ হিন্দু কৃষকদের বুক ফাটা আর্তনাদ। হিন্দু খামারি আর কৃষকরা আজ রাস্তায় নেমে নবান্ন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি দিচ্ছেন। কারণটা অত্যন্ত পরিষ্কার, অর্থনীতি কখনো কারো ধর্ম বোঝে না। গ্রামের একজন সাধারণ প্রান্তিক হিন্দু কৃষক সারা বছর নিজের সন্তানের মতো পরম মমতায় একটি গরু বা মহিষ লালন পালন করেন। এগুলো তাদের কাছে স্রেফ জন্তু নয়, এগুলো তাদের তিল তিল করে জমানো পুঁজি, জীবনের সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। কোরবানির হাটে এই পশু বিক্রি করে যে মোটা টাকা ঘরে আসে, তা দিয়েই হয়তো কৃষকের মেয়ের বিয়ে হয়, ভাঙা ঘরের চাল ঠিক হয়, কিংবা মহাজনের চড়া সুদের দেনা মেটে। কিন্তু নতুন ফতোয়ার জাতাকলে পড়ে আজ সেই গরু বিক্রি সম্পূর্ণ রুদ্ধ। সুস্থ সবল পশু বিক্রি করা যাবে না, এই আজগবি নিয়মে কোরবানির বাজার একেবারে মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন ব্যাংক বা এনজিও থেকে ধার দেনা করে যে পশু তারা বড় করেছিলেন, আজ সেগুলোই তাদের গলার কাটা। প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ করা কোটি কোটি প্রান্তিক পরিবার আজ নিঃস্ব। তাদের চোখে অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে আমাদের মতো গরিব হিন্দুদের পেটে কেন লাথি মারল সরকার? গ্রামের এই হাহাকারের রেশ আছড়ে পড়েছে খোদ কলকাতার বুকেও। না বেচকেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। পার্ক সার্কাস বা রাজার বাজারের মতো এলাকাগুলোতে গরুর মাংস বিক্রির সারি সারি দোকানগুলো আজ খা খা করছে। কোনো দাঙ্গা বা হাঙ্গামা হয়নি, বরং দোকান মালিকরা নিজেরাই অজানা আতঙ্কে রুটি রিচির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সবার মনে একটাই ভয়, হিন্দুদের সরকার এসেছে, তাদের আবেগে আঘাত লাগে এমন কিছু হয়তো আর চলতে দেয়া হবে না। তর্কের খাতিরে ধরে নিলাম, যারা কাল পর্যন্ত গরুর মাংস বিক্রি করত
তারা আজ থেকে মুরগি বা খাসির মাংস বিক্রি করবে। কিন্তু আসল অর্থনীতির থ্রিলারটা শুরু হচ্ছে এর ঠিক পর থেকেই। একটা গোটা রাজ্যের বা দেশের অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে পারে তার এক ভয়াবহ চেইন রিয়াকশন একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখা যাক। দৃশ্যপট 1, রপ্তানি বাণিজ্যে বিশাল ধস। হিন্দুত্বের আবেগে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হলে এর সবচেয়ে বড় কোপ পড়বে মহিষের মাংস বা বাফেলো মিট এক্সপোর্টের উপর। মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষস্থানীয়। এই হাজার হাজার কোটি টাকার রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে পুষ্ট করে। রাতারাতি সেই আন্তর্জাতিক সাপ্লাই চেইন বন্ধ হলে দেশের জিডিপিতে যে ভয়ঙ্কর ধস নামবে তা মোদী সরকার বা শুভেন্দুরা সামলাবেন কিভাবে? দৃশ্যপট 2, ডেইরি শিল্পের মহাবিপর্যয়। ডেইরি ফার্ম থেকে শুরু করে সাধারণ কৃষক যারা দুধ বিক্রি করে সংসার চালান, তাদের অর্থনীতির মূল ভিত্তিটাই হলো এই চক্র। গরুর বয়স হয়ে গেলে যখন দুধ দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সেই অকর্মণ্য গরুগুলোকে কসাইখানায় বিক্রি করে নতুন গাভী কেনা হয়। কিন্তু গরু কেনা বেচা বন্ধ হয়ে গেলে কৃষকরা ওই অসুস্থ, দুধ দিতে অক্ষম গরুগুলোকে নিয়ে কি করবে? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন শত টাকার খাবার খাইয়ে একটা অকর্মণ্য গরুকে বসিয়ে পোষা কোনোভাবেই সম্ভব নয়। বাধ্য হয়ে সেই বয়স্ক গরুগুলোকে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। এই লক্ষ লক্ষ ভব ঘুরে বা স্ট্রে ক্যাটল তখন খাবারের খোঁজে কৃষকের সোনার ফসল নষ্ট করবে এবং রাস্তায় ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনা ঘটাবে। লোকসানের পাহাড় টানতে টানতে ডেইরি ইন্ডাস্ট্রি লাটে উঠবে। বাজারে দুধ, ঘি, মাখন, পনিরের মতো চরম আকাল দেখা দেবে এবং দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। দৃশ্যপট 3, চামড়া শিল্পের অপমৃত্যু। গরু বেচা কেনা এবং মাংস বিক্রি বন্ধ হওয়ায় সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে চামড়া বা লেদার ব্যবসায়। কাঁচামালের তীব্র অভাবে লেদারের ব্যাগ, জুতোর কারখানাগুলো একে একে বন্ধ হবে। কলকাতার মানলতা লেদার কমপ্লেক্স কাজ হারাবেন লক্ষ লক্ষ দিনমজুর। খাদিম, শ্রীলেদারের মতো বাংলার আইকনিক ব্র্যান্ডগুলোর শোরুমেও অচিরেই লাল বাতি জ্বলবে। চামড়া রপ্তানি বন্ধ হয়ে গেলে অর্থনীতি কতটা পঙ্গু হবে তা হয়তো এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকরা ভেবে দেখেননি। দৃশ্যপট 4, প্রোটিনের চরম আকাল। গরুর মাংস আজও দেশের কোটি কোটি গরিব মানুষের সস্তা প্রোটিনের বড় অংশ। সেই সোর্স বন্ধ হলে বিশাল জনসংখ্যার প্রোটিনের চাহিদা গিয়ে পড়বে ছাগল আর মুরগির উপর। ডিমান্ড এবং সাপ্লাইয়ের নিয়মে রাতারাতি খাসি আর মুরগির দাম এমনভাবে রকেটের মতো ছুটবে যে মধ্যবিত্তের বাজারের থলিতে আগুন লাগবে। এদিকে বিকল্প প্রোটিন হিসেবে দুধ, পনিরের সাপ্লাইও তখন বন্ধের পথে। ফলস্বরূপ চরম পুষ্টিহীন ও রুগ্ন এক ভারতবর্ষের দিকে এগিয়ে যাবে আগামী প্রজন্ম। এবার আসা যাক সরকারের ঘাড়ে চাপতে চলা পাহাড় সমান বোঝার কথায়। রাস্তায় ঘুরে বেড়ানো এই রুগ্ন গরুর সংখ্যা যখন লাখ লাখ ছাড়াবে, তখন কৃষকদের রোষানল থেকে বাঁচতে সরকারকে ট্যাক্সের টাকায় হাজার হাজার গোশালা বানাতে হবে। স্বাস্থ্য বা শিক্ষা খাতের টাকা অহেতুক ব্যয় হবে ভব ঘুরে গরুর পেছনে। চামড়া ও মাংস শিল্প বন্ধ হয়ে যারা কর্মহীন হবেন, তাদের বিকল্প কর্মসংস্থান কে করবে? ফসল নষ্ট হয় যে কৃষকরা সর্বশান্ত হবেন, তাদের ভাতার ব্যবস্থাও তো সরকারকেই করতে হবে। সেই বিশাল অর্থনৈতিক দায়ভার নেয়ার ক্ষমতা কি নবান্ন বা দিল্লির আছে? দাদা, এই সমস্যাগুলো কোনোভাবেই আর ধর্মীয় গণ্ডিতে আটকে নেই। এটা আজ আপামর ভারতীয়দের অস্তিত্ব সংকট। হিন্দুরা যদি ড্রয়িং রুমে বসে আত্মতুষ্টিতে ভোগে যে আইনের প্যাঁচ কষে মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে, তাহলে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। গরু তো এখানে টোটালি বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরি দেবো গাড়ি চলে যাক। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে। কি সরকার দেখুক, আমরা মরে যাচ্ছি এখানে, আমাদের গরু তো কোনো হালে বিক্রি হয় না। বন্ধুরা, কল্পনা করুন একটি সাধারণ মুসলিম পরিবারের সকাল। বাবা তার ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন কোরবানির গরু কিনতে, কিন্তু তাদের চোখে ভয়, হাত কাঁপছে। কারণ তারা জানেন বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে তাদের ওপর উগ্র হিন্দু জঙ্গিরা হামলা করতে পারেন, গরু ছিনিয়ে নিতে পারেন, মারধর করতে পারেন, এমনকি পুলিশের হাতেও তুলে দিতে পারেন। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে প্রথমবার ক্ষমতায় আসেন, আর এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে ফেলে দেন তারা। বর্তমানে তারা কুরবানির উপরে এমন এমন সব শর্ত দিয়ে রেখেছে যাতে মানুষ কুরবানি দিতে না পারে। বলতে পারেন পশ্চিমবঙ্গ জুড়ে এক প্রকার কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে সেখানকার জঙ্গিবাদী হিন্দুরা। শুভেন্দু অধিকারী যখন থেকে ক্ষমতায় বসেছেন তখন থেকে তিনি গোমাতা হত্যার বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন শুরু করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু কিন্তু সেই ব্যক্তি যিনি কুরবানির দিনে একাই 3 বাটি গরু মাংস খেয়েছিলেন। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত খেয়েছে।
এই শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গে এক প্রকার কোরবানি নিষিদ্ধ করে দিয়েছে। ফলে মুসলিমরা আর গরু কিনছে না। ফলে যেসব হিন্দু গরু ব্যবসায়ীরা ছিল তারা গরু বিক্রি করতে পারছে না। গরু বিক্রি করতে না পেরে অনেকে বিষ খেতে চাইছে, অনেকে বা আত্মহত্যা করতে চাইছে। তারা বলছে তারা বিজেপিকে ভোট দিয়ে অনেক বড় ভুল করেছে, তাদের বিজেপিকে ভোট দেওয়া উচিত হয়নি। বর্তমানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 1 লাখেরও বেশি হিন্দু পরিবার রয়েছে যারা গরু লালন পালন করে এবং এই গরু বিক্রি করেই তারা জীবনযাপন করে থাকে। আজ তারা হুমকির মুখে পড়ে গেছে, তারা কোথাও গরু বিক্রি করতে পারছে না। এমনকি ভারতীয় মুসলিমরা অনেক সময় হিন্দুদের কাছ থেকে গরু ক্রয় করছে না, ফলে তারা গরুও বিক্রি করতে পারছে না। আর এতে করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে। আবার অনেক হিন্দু পরিবার তো ঋণ করে এসব গরু লালন পালন করেছে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমরা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। তাদের টার্গেট ছিল কুরবানিতে তারা গরু বিক্রি করে লাভ করবে। কিন্তু শুভেন্দু অধিকারী পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গরু নিষিদ্ধ করার কারণে তারা আর গরু বিক্রি করতে পারছে না। ফলে তারা দোকানের ঋণও আর পরিশোধ করতে পারছে না। তাদেরকে এই গরুগুলো রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছে না। যে ভারতীয় হিন্দুরা মুসলমানদের ক্ষতি করার জন্য কুরবানি নিষিদ্ধ করেছে, আজ তারা মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে গেছে। আজ মুসলিমরা গরু না কেনার কারণে ভারতীয় হিন্দুরা গরু বিক্রি করতে পারছে না। তারা জোরে জোরে কান্নাকাটি করছে এবং তারা কেন যে বিজেপিকে ভোট দিয়েছে সেটা নিয়ে আফসোস করছে। আসলে এর পিছনে শুভেন্দুর অনেক বড় গোপন ষড়যন্ত্র রয়েছে। আপনারা হয়তো জানেন যে গরুর মাংস রপ্তানিতে ভারত কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। অর্থাৎ ভারত নিজ দেশে মুসলিমদের উপর অত্যাচার করলেও তারা কিন্তু গোপনে ব্যাপক হারে গরু ধরে নিয়ে গিয়ে জবাই করে তার মাংস কিন্তু বিদেশে ঠিকই বিক্রি করছে। আর এই শুভেন্দু অধিকারী কিন্তু সে নিজেও গরুর মাংস খায়, কিন্তু মুসলিমদেরকে গরুর মাংস খেতে দেবে না বিধায় তারা এরকম নিয়ম আরোপ করেছে। পয়সা দিয়ে ইমাম কেনা, পয়সা দিয়ে মুয়াজ্জিন কেনা, তাদেরকে তৃণমূলীকরণ করা, এটা বন্ধ হয়েছে। রাজনীতিকরণ থেকে বন্ধ করা হয়েছে। এর জন্য সেলুট জানাই কায়দায় আল কায়দায় পাকিস্তানি কালচার। আমাদের মেয়র ফিরাদ হাকিম উনি তো বলেই ফেললেন, আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100%, এটা মিনি পাকিস্তান। সেই মিনি পাকিস্তানের জায়গায় আজকে শুভেন্দু অধিকারী এই যে পুলিশগুলোকে দলদাসে পরিণত করে দিয়েছিল, এই যে পুলিশগুলোকে ওদের ভয়ে টেবিলের তলায় লুকুতে হয়েছিল, এই যে ওদের ভয়ে পুলিশ থানা ছেড়ে বেরিয়ে পালাতো, ওই যে পুলিশ ওদেরকে দেখলে আইয়ে স্যার, সেলাম স্যার, এই যে করা অভ্যাসটা করে দিয়েছিল। আর তারা মনে করছে যে এখনো আমাদের মমতা বাবুর সরকার আছে, এখনো মমতা খালার সরকার আছে, এখনো মমতাজ আপার সরকার আছে। जो करेगा, जो भी गैर कानूनी करेगा वही कानून होगा। शुभेंदु अधिकारी भाजपा सरकार आज पुलिस को आजादी दे दिया, उसको कानून मुताबिक काम करने का अधिकार उसको मिल गया। इसीलिए जो कानून गैर कानूनी काम करेगा उसको मॉर्निंग में लेगा और रात 8 बजे के जनाजा नमाज में शामिल कर देगा। যে ভাতটা খায় সেটা তো পাড়ার লোকেরাই দিত, সে যে মাইনেটা পাড়ার লোকেরা চাঁদা তুলে তার মাইনেটা দিত। হঠাৎ করে সেখানে ভোট কন্ট্রোলিং এর জন্য, ভোট কেনার জন্য মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মানে সরকারি পৃষ্ঠপোষকতাতে ইমাম পুষবে বা মুয়াজ্জিন পুষবে বা পুরোহিত পুষবে, সরকার তাকে পয়সা দিয়ে পুষবে। এই যে বিভিন্ন দুর্নীতি, সেক্রেটারিরা, মসজিদ কমিটির সেক্রেটারিরা লুটে পুটে খাচ্ছে মসজিদের নাম করে, ইমাম ভাতার নাম করে, মুয়াজ্জিন ভাতার নাম। এবং এই ভাতা দিয়ে মমতা ব্যানার্জি কি করতো, ইলেকশনের আগে পবিত্র মেম্বার মসজিদে যেখানে আল্লাহ রসুলের কথা হবে, নবীর কথা হবে, খোদার কথা হবে, নামাজের কথা হবে, সেখানে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতো। কেন? ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করলেও এই রাজ্যের সরকার কি বলছেন, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ। ইমাম মুয়াজ্জিন ভাতা শুধু নয়, পুরোহিত ভাতাও বন্ধ। দেখুন, সরকার যে সরকারি হোক, কোন সরকারের ধর্মীয় আচার বিধি অনুষ্ঠান, সে ইমাম ভাতা হোক, মুয়াজ্জিন ভাতা হোক, পুরোহিত ভাতা হোক, পূজা ভাতা হোক, যে কোনো, কারণ ধর্ম নিজের ধর্মের, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় ইমাম পুষবে বা মুয়াজ্জিন পুষবে বা পুরোহিত পুষবে, সরকার তাকে পয়সা দিয়ে পুষবে। আচ্ছা বলুন তো, ইসলাম ধর্মে এই মমতা ব্যানার্জি আসার আগে পশ্চিম বাংলায় মসজিদ ছিল, পশ্চিম বাংলায় মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিন মিন্স যে আজান দেয়, হে লাল সালা হে লাল, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে চলে এসো। ইমাম, যে ইমাম মিন্স উর্দু কথা, যার নাম হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নেতা, যে নামাজ পড়ায়।
আচ্ছা সে তো যে ভাতটা খায় সেটা তো পাড়ার লোকেরাই দিত, সে যে মাইনেটা পাড়ার লোকেরা চাঁদা তুলে তার মাইনেটা দিত। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয় এবং গরু কুরবানির বিষয়ে মুসলিমদের অসংখ্য অ্যাকশন আমরা দেখতে পারি। গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।